নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হাসটাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে। অপরাজিতাকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। আজকের বিষয় হচ্ছে প্রাচীন সমাজ ও বর্ণাশ্রম প্রথা। তো বর্ণাশ্রম বলতে ওই চারটে শ্রেণী, ওটা কাজ অনুযায়ী ভাগ করা হয়েছিল। আর্যরা যখন এশিয়া মাইনর থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল, তো তখন সমাজ ব্যবস্থাকে বা সিস্টেমকে সুন্দর করে চালানোর জন্যই ব্যবস্থাটা চালু করেছিল। ব্রাহ্মণ যারা পূজা আর্চা করবেন, বা তখন আমাদের অ্যাকচুয়াল যে প্রাকৃতিক বা ন্যাচারাল যে জিনিসগুলো, ওগুলোকে তখন কিন্তু মূর্তি পুজো ছিল না সেইভাবে। তো ওগুলোকে তখন আমরা প্রতীক হিসাবে, যেমন মেঘের দেবতা, বিদ্যুতের দেবতা, জলের দেবতা, তো এই হিসাবে কিন্তু তখন শক্তির আরাধনা করা হতো এইভাবে। তো সেই আরাধনা করে যারা প্রকৃতিকে শান্ত রাখবে তারা ব্রাহ্মণ। ক্ষত্রিয়দের কাজ হচ্ছে দেশ রক্ষা করা। আর বৈশ্য বা বণিক শ্রেণী, তারা দেশে ব্যবসা বাণিজ্য করে, কেন আমরা জানি তখন 5টা সভ্যতা ছিল তার আগে থেকে, তখন নয়, মানে 5,500 বছরের ওপরের পুরনো কিছু সভ্যতা, যেমন সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরিয়ান সভ্যতা, ইরাকের সভ্যতা, তো এরকম কিছু সভ্যতা কিন্তু নদীর ধার ধরে ধরে গড়ে উঠেছিল। তো সেই মানে ব্যবসা বাণিজ্যের পার্টটা যাদের, তো তাদের বৈশ্য বলা হতো। শূদ্র হচ্ছে এই 4টে শ্রেণী, যারা সেবা করবে তাদেরকে শূদ্র বলা হতো। আর শূদ্রদের কাজ ছিল হচ্ছে মানে সেবা করে তাদেরকে প্রোটেক্ট করা আর কি। তো আর বেশিরভাগ তখনই যারা এই অনার্য, যারা অনার্য কাদের বলে, যারা ভারতবর্ষের, বা ভারতবর্ষ তখনও হয়নি কথাটা, আহ, মানে তখনও মানে আর কি সিন্ধু সভ্যতার কথা আমি বলছি। তো যে এখানকার যারা প্রাচীন আদিবাসী, মানে যারা এখানে আগে থেকেই, আর্যরা আসার আগে থেকেই বসবাস করতো, তো তারা ছিল কিন্তু তাদেরকে অনার্য বলা হতো। তো এইভাবে একটা ক্লাসিফিকেশন শুরু হয়ে যায়। যেহেতু আর্যরা এসে এদের উপর বিজয় প্রাপ্তি করেছিল, ওই জন্যই অনার্যদের তখন সেবার কাজে লাগানো হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে যে শক্তি জয়ী হয় বা জিতে যায়, তারা ও পরাজিত শক্তিদের কিন্তু বশে বা অধীনে রাখতে চায়। তো সেই সিস্টেম কিন্তু তখন থেকে চালু হয়েছিল। সেই সিস্টেম বহু বছর ধরে চলার ফলে কি হয়, একটা সমাজে কোনো একটা যখন অর্গানাইজেশন তৈরি হচ্ছে, আস্তে আস্তে সমাজটাকে যখন অর্গানাইজ করা হচ্ছে, তো তার থেকে যত দিন যায় না, এটা এখনকার সমাজ ব্যবস্থাতেও তাই। ও যদি এই সাবজেক্টটা দিত আধুনিক সমাজ ব্যবস্থা, তো এখন কিন্তু এই জিনিসগুলো মানে মেইন পার্ট যেটা, সেটা কিন্তু চলে গেছে। তখন ব্রাহ্মণের ঘরে জন্ম না নিলেও কাজ অনুযায়ী ক্লাসিফিকেশান হতো। যারা পূজা অর্চনা মন্ত্রপাঠ করতে পারতো তাদেরকে কিন্তু ব্রাহ্মণ বলা হতো। আর এরকম অনেক উদাহরণ আমরা জানি বা দেখেছি, সেগুলোতে যাচ্ছি না। তো কাজ অনুযায়ী ক্লাসিফিকেশান করা হতো একমাত্র শূদ্ররা ছাড়া, যেহেতু অনার্যদের উপরে বিজয় প্রাপ্তি হয়েছিল আর্যদের। তো আধুনিক সমাজে এই ব্যবস্থাটা কিন্তু এখনও রয়ে গেছে। এখনও রয়ে গেছে মানে ওই ধরনের নেই, মানে যত দিন গেছে তার আঙ্গিক পাল্টেছে। পাল্টে পাল্টে কী হয়েছে ব্যাপারটা, না ওই কাঠামোটাই সার হয়ে রয়েছে আর কি। আসলে যার জন্য, যাতে সিস্টেম সুন্দর করে চলে, সেই জন্য যে ব্যবস্থাটা চালু হয়েছিল, এটা আস্তে আস্তে কিন্তু কালের যত আর কি দিন গেছে, ততই ওই সারমর্ম, মানে ভেতরে সারবত্তা কিছুই ছিল না। শুধুমাত্র ওই আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, প্রচণ্ডভাবে যারা আর কি, যারা ক্ষমতাবান, আর তাদের একটা তাণ্ডব, তো এগুলো আমরা দেখতে পারি। ইভেন আমরা পরবর্তী সময়ে, বহু সময় আর কি, এই নিয়ে বহু গল্প আছে, বহু হিস্ট্রি আছে, যে কিভাবে অনার্যদের উপরে অত্যাচার হতো বা কিছু। আর ভগবান বুদ্ধের যখন আমরা
সেই হিস্ট্রি আর কি আমরা ছোটোবেলার বইতে পড়েছিলাম। তখনও দেখেছিলাম তিনি কিভাবে এক অনার্যা নারীর হাত থেকে আর কি আর কি খাদ্য গ্রহণ করেছিলেন। তো সেরকম আমরা বহু কিছু, মানে তখন আর কি এমন হলো একটা অস্পৃশ্য সমাজ তৈরি হলো যাদের ছোঁয়াও নাকি পাপ ছিল। এরম চণ্ডাল, মুচি, ম্যাথর যারা অ্যাকচুয়াল সমাজ বন্ধু আর কি, তাদেরকে এমন একটা ক্লাসিফিকেশন করে দূরে সরিয়ে রাখা হলো যে তারা মেইন স্ট্রিমে, এমনকি তারা খাবার মানে জল পেত না, বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত, মানে ইভেন খাবার তাদের পুকুরটা পর্যন্ত আলাদা ছিল। হ্যাঁ, মানে কি অদ্ভুত ব্যাপার আর কি। ইভেন এখন আমরা দেখতে পাচ্ছি, এখন তো এই সিস্টেমটা না থাকলেও এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে কিন্তু এরকম সিস্টেম আছে, তাদেরকে এখনো এক ঘরে করে রাখা হয়। মানে খুব অদ্ভুত লাগে, নিজেকেই নিজে ভাবতে ভীষণ আমাদের কাছে অদ্ভুত লাগে যে ব্যাপারগুলো মানে এখনো পর্যন্ত মানুষের মনে এরম বিশ্বাস আছে যে এরম বর্ণাশ্রমে উঁচু জাতি নিচু জাতি। মানুষ হিসেবে জন্ম নিয়েছি, তার থেকে বড় কথা হচ্ছে কোন জাতিতে জন্ম নিয়েছি। এখনো পর্যন্ত ব্রাহ্মণের ঘরের ছেলেমেয়েদের বিয়ে দিতে গেলে ব্রাহ্মণ পাত্র বা পাত্রী খোঁজা হয়। তো খুব অদ্ভুত লাগে, এখনও কাস্টের এই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। মানুষ আসল ব্যাপারটাকে গ্রহণ করতে পারেনি, কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, ওই হিস্ট্রিটা মানে জানলেও কারোর মাথায় নেই আর কি। যে যে কাস্টের সেই কাস্টের পাত্র বা পাত্রী খোঁজায়, খুব অদ্ভুত লাগে ব্যাপারটা দেখতে। তো বলতে গেলে মানে মানুষের মনে সংকীর্ণতা, মানে কোনো একটা কিছু আমি দেখেছি, কোনো একটা সিস্টেম খুব ভালোর জন্যই, হ্যাঁ, ইভেন যখন নিউক্লিয়ার বা নিউক্লিয়ার ওয়েপেন বলছি, যখন মানে অ্যাটম বোম আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু ভালো কিছুর উদ্দেশ্যেই আবিষ্কার হয়েছিল। সেটা পরবর্তী সময় যখন আসলে ক্ষতির জন্য যখন সেটা ইউজ হলো আর কি, তো আস্তে আস্তে কিন্তু মানুষের মোটিভেশনটা ওটাই হয়ে দাঁড়ালো যে কি করে ক্ষতি করা যায়, মানে কোনো একটা সায়েন্টিফিক রিসার্চ বলো বা কোনো একটা সোশ্যাল অর্গানাইজেশন বলো, তো যাই কিছুই বলো না কেন ভালোর জন্য তৈরি হলো, পরবর্তী সময়ে মানে কোথায় গিয়ে একটা আর কি সেটা কিন্তু আর সেই ভালোত্বটা বজায় রাখতে পারে না। তো যাই হোক, সবই হিউম্যান সাইকোলজি। তো এইভাবেই চলছে যুগ যুগ ধরে। তো এটাই বলার ছিল আমার আজকে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, অপরাজিতাকে ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য।